সময়টা ১.৫ বছরেরও বেশি। রাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করে নেয়ার অপেক্ষা। তাই তো সংসদ ভবন চত্বর, দক্ষিণ প্লাজা ও এর আশেপাশে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন দায়িত্বপ্রাপ্তরা। সৌন্দর্য বর্ধন, নিরাপত্তা, জায়ান্ট স্ক্রিন বসানো আর আইন শৃঙ্খলা বাহিনীর আনাগোনা। বাড়ানো হয়েছে সিসিটিভির সংখ্যাও। পুরো সংসদ ভবন এলাকাকে ঘিরে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তায়। এদিকে শেষ সময়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে আসে সরকার গঠন করতে যাওয়া বিএনপির প্রতিনিধি দল। পুরো এলাকা ঘুরে দেখে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় জনগণের রায়কে আমানত হিসেবে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে হতে যাওয়া এই আয়োজন ঘিরে বাড়তি উৎসাহ বিএনপি সহ সাধারণ জনগণের মাঝে। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তো এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, সমন্বয় করছি দলের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি যে একটা দায়িত্ব এবং এই দায়িত্বটুকু খুব কঠিন এবং আমাদের উপর একটা আমানত। এই আমানতের অবস্থান থেকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ। সংসদে বসে সবগুলো দলের সাথে সমন্বয় করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন দলটির যুগ্ম মহাসচিব। বলেন, সনদ বাস্তবায়নে খুব একটা বেগ পেতে হবে না। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। গতকালকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বিরোধী দলের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, একটা সৌজন্য সাক্ষাৎ। এরপরও তো কিছু কাজ থাকে যে আলোচনাগুলো পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরেও হবে। সে আলোচনা করার মধ্য দিয়ে একটা সমন্বয়ের মাধ্যমে সব কিছুকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা রেখেই আমরা সমাপ্ত করব। এদিকে আগামীকালের শপথ ঘিরে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হবে মানিক মিয়া এভিনিউয়ের সড়কে যানবাহন চলাচল। আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেলবেলা নবনির্বাচিত যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এটার অংশ হিসাবে ওই দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তার বাইরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটা একটা বড় রাষ্ট্রীয় প্রোগ্রাম। রাষ্ট্রীয় প্রোগ্রামের যে নিরাপত্তা এবং প্রাইভেসি, সেটা অবশ্যই মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজানো হবে। 17 তারিখ সকাল 9:30টায় সংসদ ভবনে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী 297 এমপির শপথ। পরে বিকেল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিরা এই প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশ অর্থাৎ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন। নতুন সংসদ সদস্যরা বলছেন, দেশের জন্য যা কল্যাণকর সেটি করবেন তারা। এছাড়াও এই সংসদে বসেই সকল দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন নতুন সদস্যরা। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।